দেশি বিদেশে বিনিয়োগ আসার ক্ষেত্রে সরকারি সংস্থাগুলোতে কাজের ধীরগতি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর একটি হোটেলে দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে সামষ্টিক অর্থনীতি এগিয়ে নেওয়ার কথা বলেন তিনি। আর জ্বালানি সংকট নিরসনে সরকারের পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মাহদি আমিন। মনিরুল ইসলামের প্রতিবেদন। নানান টানাপোড়েনে কমছে দেশি বিদেশি বিনিয়োগ, যা সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বড় ধাক্কা। তার উপর সাম্প্রতিক জ্বালানি সংকট, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা এই চাপকে আরও ঘনীভূত করছে। আস্থা সংকট থাকায় এ খাতে বিনিয়োগের হারও শূন্যের কোটায়। এমন বাস্তবতায় বিদেশি দাতা সংস্থা ও বন্ধু রাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসে সরকার। সমাধান নিয়ে চলে দীর্ঘ আলোচনা, যার কেন্দ্রবিন্দুতে ছিল জ্বালানি খাত। সরকারের যে কোনো পদক্ষেপে পাশে থাকার আগ্রহ প্রকাশ করেন ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্স বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজ। বিনিয়োগ আনতে হলে আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনিয়োগকারীদের মধ্যে দেশের নীতি, ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা সম্পর্কে বিশ্বাস তৈরি করতে হবে। সুতরাং আমাদের সম্মিলিত প্রচেষ্টা হতে হবে এমন একটি পরিবেশ তৈরি করা, যা একদিকে বাংলাদেশের উন্নয়নের জন্য উপকারী হবে, অন্যদিকে বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছেও আকর্ষণীয় ও নির্ভরযোগ্য হয়ে উঠবে। প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহদি আমিন বলেন, কেবল সমস্যা চিহ্নিত নয়, তার সমাধানের ক্ষেত্রেও করণীয় নির্ধারণ করবে সরকার। আমরা চাই গণতান্ত্রিক প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি রাজনৈতিক প্রতিষ্ঠান, প্রতিটি মানুষ যতক্ষণ পর্যন্ত মানবাধিকার থাকবে, আইনের অনুশাসন থাকবে, বাক স্বাধীনতা থাকবে, গণতান্ত্রিক মূল্যবোধ থাকবে, আমাদের ভিন্ন মত ভিন্ন পথকে ধারণ করে কিন্তু আমরা এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। সরকারি সংস্থাগুলোতে কাজের ধীরগতি বিনিয়োগের প্রধান অন্তরায়, এমন মন্তব্য করে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এসব বাধা দূর করে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব করা হবে। বিনিয়োগের ব্যাপারে সবচেয়ে বড় যে বাধাটা হয়ে দাঁড়িয়েছে তাদের মতে, তারা বলছেন যে এখানে আমাদের যে এজেন্সিগুলো আছে, সরকারের এজেন্সিগুলো যেগুলো আছে, সেই এজেন্সিগুলো খুব স্লো, ধীর গতিতে চলে। আমরা বলেছি যে আমরা চেষ্টা করছি যে সেই সমস্ত বিষয়গুলোকে ঠিক করে নিয়ে আসার জন্য আমাদের ব্যুরোক্রেসিকে সঠিকভাবে ঠিক করা এবং এনভায়রনমেন্ট, আপনার ইনভেস্টমেন্ট এনভায়রনমেন্টটা তৈরি করা। জ্বালানি সাশ্রয়ে গ্যাসের কূপ অনুসন্ধানে 3 মাসের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া শুরুর কথাও জানান তিনি। গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো, সেগুলো আমরা শুরু করেছি ইতিমধ্যে। 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাবো বলে আমরা আশা করছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।